এক বস্তা চালের দামও 10,000, তোমার কাঙ্ক্ষিত যে মোবাইল ফোন সেটির দামও 10,000, আর তোমার কাছে 10,000 টাকাই আছে, তখন কিন্তু তুমি আর ওই মোবাইলটা কেনার কথা ভাববে না। তখন তুমি ওই এক বস্তা চাল সেটাকেই কিন্তু কিনবে, কারণ সেটা আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে। কোনটা আমাদের নিড আর কোনটা আমাদের ওয়ান্ট সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং এইখান থেকেই তুমি বুঝতে পারবে যে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে তুমি যদি কেরিয়ার নির্বাচন করো তাহলে সেটা সাস্টেনেবল থাকবে। তো এইরকম একটি যুগান্তকারী ফিল্ড যেখানে কিনা এই টাইপের ফিউচারিস্টিক আবিষ্কারের সম্ভাবনা আছে, সেই রকম একটি ফিল্ড বা সেই রকম একটি কেরিয়ার অপরচুনিটি জব ওরিয়েন্টেড নয়, এটা বলাটাই একটা ধৃষ্টতা আমার মনে হয়। মানে হয় সে জানে না, আর নয়তো ওই ওপর শুনেছে, বা সে নিজেও হয়তো ইন্টেনশনালি কোনো কারণে নেগেটিভিটি ছড়াচ্ছে। রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড একটি, এবং রিসার্চের সাথে সাথে কেউ যদি মনে করে যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই চাকরি পেতে চাই, প্লেসমেন্ট পেতে চাই, সেক্ষেত্রেও ওষুধ তৈরির যে সমস্ত কোম্পানিগুলো, যে ফুড প্রসেসিং কোম্পানিগুলো, যে সমস্ত পেস্টিসাইড বা ফার্টিলাইজার তৈরির যে কোম্পানিগুলো, বিভিন্ন কেমিক্যাল যে ফ্যাক্টরিগুলো, সেই সমস্ত জায়গায় খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়। এবার এই যে ফিল্ডগুলো, যেগুলো যে কোম্পানিগুলো আমি বললাম, এগুলোতে জবের অভাব কি কখনো হতে পারে তোমার মনে হয় ইন ফিউচার? আরে তুমি এমন একটা জিনিস নিয়ে পড়ছো যে বিষয়টা কিনা আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগে, যেটা আমাদের নিডের মধ্যে পড়ে। একটা ওয়ান্ট নয়, নিড কমপ্লিট হলে তারপর ওয়ান্ট আসে। এটা আমাদের নিডের মধ্যে পড়ে, বাঁচার জন্যে, আমাদের বাঁচার জন্য প্রতি মুহূর্তে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন ফ্রেশ হতে হবে, নিড। যে জল খাচ্ছি পরিশ্রুত হতে হবে, এটা নিড। যে খাবার খাচ্ছি খাবার বিষ মুক্ত হতে হবে, এবং খাবারের ফলন ঠিকঠাক হতে হবে, তার যোগান ঠিকঠাক থাকতে হবে, এটা নিড। বেসিক এই তিনখানা নিডের কথাই যদি ধরো, তার পেছনেও এই ফিল্ডের হাত আছে। আমি তোমাদের বলবো যে তোমরা যদি এই বিষয় নিয়ে এখনো দোনামোনার মধ্যে থাকো যে বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজি বাছাই করা উচিত হবে কি হবে না, আমি তোমাদের সাজেস্ট করবো যে